কিতাবের হাদিসে পাকের মধ্যে এসে আল্লাহ পাক জানিয়েছেন 11 মাসের আরবি নাম আরবওয়ালা রেখেছে, আর একটা নাম এই মাসের রমজান আমি আল্লাহ রেখেছি। রমজান মাসের দেয়া নামটা, এই মাসের নাম রমজান আমি আল্লাহ রেখেছি। বাকি 11 মাস সওয়াল, জিলকাদ, মুহররম, জিলকাদ, জিলহজ, এগুলো শাবান, আউয়া, এগুলো আরবেরা, মক্কা মদিনার আরবেরা রেখেছে ওই 11 মাসের নাম, আর আমি আল্লাহ রেখেছি রমজান। রমজানের বাংলা কি আগে কেউ বলবেন না। কারা কারা জানি তারা একটু খালি হাত তুলি, জানেন তো কম বেশি সবাই, মানে একটু চৌকান্না করার জন্যে। ভাই রমজানের বাংলা অর্থটা কি আগে বলবেন না? কারা কারা জানি একটু হাত তুলে দেখান তো। রমজানের বাংলা অর্থ আল্লাহর নাম রেখেছে রমজান, কত আশা করে। কারা কারা জানি? মা বোনেরা একটু হাত তোলেন যারা যারা জানেন। হায়, রমজানের বাংলা অর্থ হচ্ছে ছাই করে দেওয়া, ছাই হয়ে যাওয়া। কি নাম, কি অর্থ বাংলা? ছাই হয়ে যাওয়া। আমাদের বাড়ির মেয়েরা বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে একখানে জমা করে, ডালিটি তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে করে একটা ম্যাচ জ্বালিয়ে, সলাই জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয়, একদম জ্বলে ছাই হয়ে গেল, ঝাড়ু দিয়ে সরিয়ে দিল, গোটা বাড়িটা ঝকঝকা তকতকা। আমি আল্লাহ আমার বান্দা বান্দির কোনো গুনাহ রাখবো না। এই একটা মাসে তারা যদি কিছু করে দেখায়, রমজানের রোজা, তারা ইশার পরে তারাবি, কোরআনে পাকের তেলাওয়াত আর কোরআনে পাকের আমালের দাওয়াত, এতটুকু এরা যদি করে না, তো এদের 11 মাসের গুনাহ, আর এটা তো আছেই পিছনের, তাদের 12 মাসের কোনো গুনাহ বাকি রাখবো না। সমস্ত গুনাহকে জ্বালিয়ে ছাই করে দিয়ে এদের জীবনকে পাকসাপ করে দেব। এই বুক ভরা আশা নিয়ে আল্লাহ আমাদেরকে রমজান দান করেছিলেন। শাহরু রমজান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন। বড় বুক ভরা আশা নিয়ে আল্লাহ আমাদের রমজান দিয়েছিল। সারা পিছনের এক রাওয়াতে এসে জন্মের দিন থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছো এই রমজানকে জড়িয়ে করে আল্লাহ মাফ করে দেবে। কমপক্ষে পিছনের 1 বছরে যা গুনাহ করেছো আল্লাহ সমস্ত গুনাহ জ্বালিয়ে দিয়ে, ছাই করে দিয়ে তোমাকে পাকসাপ করে দেবে। কত আশা ছিল আল্লাহ পাকের, কত আশা। আচ্ছা, যদি এই রমজানের কদর না করি, রোজা নেই, কোরআনের তেলাওয়াত নেই, এটা মস্ত বড় আমল রমজানে। যেমন তারাবিতে দুটো কথা এসছে, পুরো রমজানের 30 দিন 30টা তারাবি পড়া, আর ওই 30 দিনে কোরআন খতম শোনা, এই দুইটা সুন্নত। 30 দিনে 30টা তারাবি পড়া আর 30 দিনে কোরআন খতম শুনে নেওয়া, দুইটা সুন্নত। তো কোরআনের বেশি বেশি তেলাওয়াত, তার সঙ্গে ইফতারির আগে দোয়া, তারপরে বাকি আরও আমাল রয়ে গেছে। এই জন্য রমজান মাসকে আল্লাহ পাক এর ফজিলত একটু আগে শুনছিলাম, 2 রাকাত নফল পড়ছি। নফল ফেরেশতা কি লিখলো? আপনাকে 2 রাকাত ফরজের সওয়াব দেওয়া হলো। নফল যদি করি তো একটা ফরজের সওয়াব, একটা নফল আদায় করব একটা ফরজের, আর একটা ফরজ যদি আদায় করি তো কতটা ফরজের ভাই? তাড়াতাড়ি কোন কতটা? 70টা ফরজের সওয়াব আমার আল্লাহ দেবে এই মাসে। এই মাসে তারাবি ভাই আপনারা, এই আমাদের কুচবিহার জেলার হাড়িভাঙা হালকা, এই তো সব কুচবিহার জেলারই। আপনারা কয় রাকাত তারাবি পড়েন ভাই? তাড়াতাড়ি কোন, দেরি করা যায় না। কয় রাকাত পড়ি তারাবি? 20 রাকাত। 20 রাকাতে কয়টা সেজদা হয়? এবার 20 রাকাতে কয়টা সেজদা হয়? আর 1 রাকাতে কয়টা করি সেজদা করি? 2টা। তো 20 রাকাতে 40। একটা করে সেজদার বিনিময়ে আপনার আমাদের দয়ালু আল্লাহ 1500 করে নেকি দেবার কথা জানিয়েছে। তোমার 40টা সেজদায় 40 গুণ 1.5 কত হয়? 60,000 নেকি একদিনের তারাবিতে। জান্নাত যাবার জন্য কসম দিয়ে বলছি একটা নেকির দরকার। জান্নাত যাবার জন্য একটা নেকির দরকার। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। ওজন করতে গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লাটা ঝুঁকে যায়, একটা নেকি তোমার বেশি হয়ে গেছে। এই একটা নেকি বেশি হওয়ার কারণে পাল্লা ঝুঁকে গেছে, তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে একটা নেকি। আর আমার আল্লাহ এই 30 দিনের 60টা সেজদার বিনিময়ে, এই 40টা সেজদার বিনিময়ে একটা করে সেজদার তারাবির জন্য 1500 নেকি, 60,000 নেকি তারাবিতে। বন্যা বইছে। ইফতারির সময় একজন, এই ভাই একটা খেজুর নেন না, এবার একটা হাতটা একটু পানি, এখানে ইফতারি করবে, একটু পানি নেন না, এই বোতলে পানি।
আল্লাহ নবী কি বলেছে? তুমি কি দিয়েছো ওই রোজাদারকে? আল্লাহ রসুল একটা খেজুর। এ ভাই তুমি কি দিলে? বলে একটু হাতের তালুতে পানি। তোর এর বদলা কি আমি আল্লাহ নবী বলবো? আল্লাহ রসুল বলেন বলে এতটুকু দেবার বিনিময়ে আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে ছুটকারা দিয়েছেন, আর ওই ব্যক্তির রোজার মতো একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ তোমাকে দান করেছেন। অতটুকু পানির বিনিময়ে পিছনের গুনাহ মাফ, জাহান্নাম থেকে নাজাত, আর ওই রকম ওই সাথীর একটা রোজার বরাবর সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। অতটুক। আচ্ছা, যদি এই রমজানে এইভাবে রোজা, তারাবি, তেলাবাত, লোকের সঙ্গে ভালো ব্যবহার, উলফাত, মোহাব্বত যদি না করি, রোজার ধারদারি না, তসবির ধারদারি না, তারাবির ধারদারি না, ও খুদি রমজান আসলে আর খুদি চলে গেল, তো একটা কথাই শুধু মনে রাখি, মন দিয়ে দোয়া করেন আমারও জন্যে। মাঠ ফাটিয়ে তো বলছি, আল্লাহ আমাকেও যেন বুঝবার তৌফিক দেয়। এক কেচ্চা মশহুর হাদিসের, বড় মজবুত হাদিসের, শুক্রবার জুমার দিন, আর জুমার দিনের কিছু টাইম আছে যে টাইমে দোয়া কবুল হবে 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 হবে। জুমার আগে, জুমার নামাজের পরে, 2 খুতবার মাঝখানে, ওই সময় যা দোয়া মনে মনে চাইবেন জুমার দিনে কিছু। তা আল্লাহ রসুল খুতবা দেবার জন্যে মেম্বারে পা রাখছে, 3টা করে সিঁড়ি। তো 3টা ঘটনা আল্লাহ পাক নবীকে শুনিয়েছেন জিবরাইলের মারফত। এ জিবরাইল যাও, আমার নবীকে বলো এটা আল্লাহর ফয়সালাত, আপনি নবী আপনার নয়, আমি 7 আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ, এটা আমার ফয়সালা। জিবরাইলের মতো সবচাইতে বরহক ফেরেশতাকে দিয়ে পাঠাচ্ছি, খবর উনি দেবেন, আর এই খবরের উপরে আপনি দয়ার নবী আমিন বলে মোহর লাগিয়ে দেবেন। আপনি আমিন বলে মোহর লাগিয়ে দিবেন। এই 3টার একটা কি ছিল? এ আমার পেয়ারা নবী, আপনার এই উম্মত যারা রমজানের রোজা রাখলো না, রমজান মাসের কদর করলো না, নিজের গোনা খাতাকে মাফ করার জন্য কত ব্যবস্থা করেছিলাম তার ধার ধারিল না, এরা যেন ধ্বংস হয়ে যায়, এরা জন্য ধ্বংস বরবাদ হয়ে যায়। আমার দয়ার নবী আপনি বলুন আমিন, আল্লাহ তাই যেন হয়। আপনি আমিন বলে মোহর লাগিয়ে দেন। যেমন মোহরিরা কাগজ লেখে, উকিলবাবু একটা ওই মোহরি সিল দেয়, আর উকিলবাবু সই করে দেয়, এবার এই কাগজটা হাকিমের কাছে পৌঁছে দেন, কবুল হবে। তো আল্লাহ বলেছে আমার পেয়ারা নবী ফয়সালা আপনার নয় আমার। যেই রমজানের কদর করল না, রোজা নেই, তারাবি নেই, তেলাওয়াত নেই, দান খয়রাত নেই, দোয়া কান্নাকাটি নেই, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। আমি জিবরাইলকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি, আপনি বলুন আমিন, আল্লাহ তাই যেন হয়। আমাদের অবস্থা চিন্তা করেন, আজ শতকরা 25-30 জন পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী মিলে দেখাতে পারবো কিনা শতকরা রোজা আছে আমাদের এলাকায়, আল্লাহই ভালো জানে। এই জন্য 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা এবং তার হক আদায়, বাকি যে আমালগুলোর কথা একটু আগে একটু হচ্ছিল, আমাদের জীবনের এমন কোনো কাজ নেই যে এই কাজটাকে আল্লাহ ইবাদত বানায় নেই। আমাদের জীবনের এমন কোনো কাজ নেই। একদিন প্রফেসর নাদির খান সাহেব দিল্লি মার্কাজে শোনাচ্ছিল যে আমি খুব হয়রান ছিলাম, পেরেশান। এ আল্লাহ, তুমি তো তোমার নবীকে জানিয়ে দিয়েছো পায়ের নখ কবে কাটতে হবে, কোন নখটা আগে কাটতে হবে, কোনটা শেষে, আর আমি আল্লাহ ইবাদতের সওয়াব দেব। হাতের নখটা কী বারে, কোনটা আগে কোনটা শেষে, শিকনিগুলো কোন হাত দিয়ে ঝেড়ে ফেল দিলে ইবাদতের সওয়াব, সব আপনি শুনিয়েছেন। আমাদের জীবনে 24 ঘন্টার সংসার জীবনে এমন একটা কাজ আপনি দেননি যে কাজটাকে আপনি ইবাদত বানাননি। এমন কোনো কাজ, পেশাব পায়খানায় যাব ইবাদত, বিবির সঙ্গে মিলবো তো ইবাদত, বাচ্চা আত্মীয়র মুখে কিছু দেবো তো ইবাদত, গাড়ি ঘোড়ায় চড়বো তো ইবাদত। তো এই আল্লাহ, এই মানুষের ওই পিছন দিক থেকে পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বেরোয়, বাই বলি না, হাওয়া পায়খানার রাস্তা দিয়ে, তা হাওয়ার সুন্নত তরিকা কে বলছিল, শোনাচ্ছিল আমাদের আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর নাদির খান সাহেব। আমি এইটার উপরে খুব বেচাইন অস্থির ছিলাম। পরে তালাশ করতে করতে এক মোহাম্মদ সাহেব বললো যে বাই যদি বেরোয় তো এই দোয়া পড়ে নেবেন, এটা হচ্ছে সুন্নত। আমাদের পিছন দিক থেকে পায়খানার রাস্তা দিয়ে যদি হাওয়া বেরোয় তো এরও সুন্নত তরিকা দয়ার নবী শিখিয়েছেন, এই যদি পড়ো তোমাকে ইবাদতের সওয়াব দেবে। মুখের থুতু যদি এইভাবে ফেলো
পশ্চিম দিকটা বাদ দিয়ে 3 দিকে, তো ইবাদতের সওয়াব পাবে। আমাদের মা বোনেরা কতটা বাচ্চাদের তরবিয়ত করেছে বলেন। বাচ্চাদের 1 বছরের বাচ্চাটার মুখে হাতে একটা কমলা দিল, অথবা ওর মুখে একটা চকলেট দিতে গেল, মা বলে তো এ বাবু, এ আম্মু, এ আব্বু, বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ। বিসমিল্লাহ না বলা পর্যন্ত তার মুখে দেয় না। তো কি অবস্থা আমাদের আজকের। আমাদের বাড়িতে কেউ এলে গেলে 2, 4, 5 বছরের ছেলেমেয়েরা কেউ মা বলে কি তোর খালা খালু, তোর মামা মামি আসছে, তোর ওই নানা নানি আসছে, জাগি দৌড়ে সালাম দে, বলে তো? বলুন না, আছে সুন্নত তরিকা। 4, 8, 10, 12, 15, 20 বছরের মেয়েটা খোলা মাথায় চলছে, মা বলে তো বেটি আল্লাহ তোকে হায়াওয়ালি বানিয়েছে, একটা ওড়না ছোট্ট হলেও একটা রুমাল অন্তত পক্ষে মাথায় দে, নয়তো ফেরেশতারা তোর জন্য লানত করবে, লানত বদদোয়া করবে। যতক্ষণ খালি মাথায় থাকবি ফেরেশতারা বদদোয়া দেবে। শিখিয়েছে এই যে মাদ্রাসা, এই যে এলেম। আমার নজরে, আমি তো একটা ছোট্ট মানুষ আপনাদের সবার মোকাবেলায়, একদম এত ছোট যে ও ছোট্ট পিঁপড়েও বোধহয় দেখা যায়, তার চাইতে আপনাদের মোকাবেলায়, আপনাদের যোগ্যতার মোকাবেলায়। কিন্তু আমিও তাজ্জব হয়ে গেছি, রে আল্লাহ, অন্য কোনো মৌকায় তুমি এতটা করনি যা তুমি ইলমি দিন শেখার ব্যাপারে। মা বলছে বেটা ইলমি দিন শেখা ফরজ, যা মাদ্রাসায় কেতাব ধর যা। তো যাবো যে, তো খাবো কি? খেতে দাও। তাহলে আমাকে কেন বলছিস? আল্লাহকে বল। আমি তোর আল্লাহ নাকি? আমি রাজ্জাক? আমাকে বলছিস আল্লাহকে বল। তো বুঝে গেছে বাচ্চাটা 4 বছরের, যে মা যেভাবে নামাজে সালাম পড়িয়ে হাত তুলে চায় হামাগুড়ি দিয়ে বসে, আর তাই তো শুরুতে আল্লাহ আমি মাদ্রাসায় যাবো এলমে দিন শিখতে, খেতে দাও। মা তাড়াতাড়ি প্লেটে করে খানা এনে পিছনে রাখে। এবারে বলে এই বেটা এই দেখ আল্লাহ খানা দিয়েছে, ঘুরিয়ে দেখে হাত, ঠিক আছে, খেয়ে চলে যায়। মাদ্রাসা থেকে ফিরে আসে, বই রেখে বলে আমি মাদ্রাসা থেকে এসেছি, খিদে পেয়েছে, খেতে দাও। আবার 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 আমাকে কেন বলছি? আল্লাহকে বল। হাত মুখ ধুয়ে, এ আল্লাহ মাদ্রাসা থেকে এসেছি, খিদে পেয়েছে, খেতে দাও। মা তাড়াতাড়ি প্লেটে করে এনে খানা পিছনের দিকে রেখে দেয়, বলছে এই বেটা দেখ খানা দিয়েছে আল্লাহ, খা। চলছে। সকালবেলা যে সময় মাদ্রাসায় যাওয়ার কথা চলে গেছে, জানো তো বিকালে আসবে মাদ্রাসা, বিকালে ছুটি হয়। পাশের বাড়িতে একটু কি কাজ ছিল, মা পাশের বাড়িতে চলে গেছে, কাজটা সেরে চলে আসি, বেটা তো বিকালে আসবে। আল্লাহর কি ইচ্ছে ছিল, তাড়াতাড়ি মাদ্রাসা ছুটি হয়ে গেছে। বাড়িতে এসে কেতাব রেখে বলছে আমি তো আমি তো বাড়িতেই নেই, কে শুনবে? এবার বাচ্চাটা চিন্তা করছে, ওই আম্মাকে ডেকে বল কি হবে, ওই তো ওই কথাই বলবে। আমাকে কেন বলছি? আল্লাহকে বল। তো 2-3 বার মাকে ডেকে পাইনি, তো ওই চিন্তা করছে মাকে ডেকে কী হবে, ওই তো ওই কথাই বলবে। আমাকে কেন বলছি? আল্লাহকে বল। তো এইবারে কিতাব রেখে দিয়ে হাত তুলে বলছে আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছি, খিদে পেয়েছে, খেতে দাও। 2-3 বার যেমন বলে, তারপরে পিছনের দিকে তাকায়। এইবারে 2-3 বার বলার পরে পিছনের দিকে তাকিয়েছে, দেখে একটা সোনার তস্তরিতে প্লেটে খানা ভরে আছে, খানা একটা প্লেটে ভরে আছে। তৃপ্তি সহকারে খেয়ে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। মা পাশের বাড়ির কাজ সেরে বাড়ি এসছে। বাড়ির বাইরে মায় আর বেটাতে দেখা হয়েছে। মা বলছে বেটা কখন এলি? বলে একটু আগে। তো তুই আমাকে ডাকলি না? আমি তো তোমাকে ডাকলাম, তুমি তো শুনলে না। তো মা বলছে তুই খাবি না? আয়। তুই খাবি না? আয়। তো বেটা তখন বলছে কেন মা? এই তো এইমাত্র খেয়ে এলাম, এই তো ঘর থেকে খেয়েই বেরিয়ে এলাম। কিন্তু একটা কথা কি জানো মা, আজকের মতো মজাদার খানা আমি আমার জীবনে কোনোদিন খাইনি। মায়ের চোখে পানি এসে গেছে। বেটা কি বলছে? আমি ঘরে নেই। বেটা কি বলছে? মা এই তো এইমাত্র খেয়ে এলাম, কিন্তু এইরকম মজাদার খানা আমি জীবনে কোনোদিন খাইনি মা। মায়ের চোখে পানি এসে গেছে। আসমান থেকে আওয়াজ আসছে, আসমান থেকে, এ বখতিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে তুমি নাও, আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চা মক্তব থেকে ফিরে এসে ইলমি দিন শিখে এসে যখন আমার কাছে হাত তুলেছে, আমি আল্লাহ অস্থির হয়ে গেছি। দ্বিতীয়বার যখন বলেছে আল্লাহ, তো আমি ফেরেশতাকে দিয়ে জান্নাত থেকে জান্নাতি খানা এনে তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি। এ বখতিয়ারের মা শুনে নাও, তোমার বাচ্চা ওই প্লেটটা দেখে যদি হাত লাগাতে একটু দেরি করত, আমি আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ আজ আমার রহমতের হাত দিয়ে তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম। দোস্ত, এই ছিল আমাদের দিন, এই ছিল আমাদের জীবন, এই ছিল আমাদের ইলমে দিনের মুজিজা, এই ছিল আমাদের ইলমে দিনের মুজিজা। বেটা ইলমে দিন শিখবি না? বয়স তো হচ্ছে 4, 4.5 প্রায় হতেই যাচ্ছে,
হ্যাঁ মা যাবো, তো কেতাব দাও, নুরানি কায়দা নিয়ে মাদ্রাসায়। ওস্তাদ চিনে ফেলেছে, আজকে প্রথম এসছে, বলছে বেটা পড় আউজুবিল্লাহ বিসমিল্লাহ আলিফ বা তা সা। তো ও বাচ্চাটা প্রথম দিন গেছে, তো আলিফ বা তা সা পড়েনি, 20 থেকে 21 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে। ওস্তাদের চোখ এত বড় হয়ে গেছে, বেটা প্রথম দিন মাদ্রাসায় এলি, এই কোরআন তুই শিখলি কোথায়? তো ও বাচ্চা 4.5 বছরের জবাব দিচ্ছে, ওস্তাদজি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা রোজ এশার নামাজের পরে বিছানায় বসে 20 পারা কোরআন না পড়া পর্যন্ত শুইত না। আমার মা যখন ওই এশার নামাজের পরে খানা খেয়ে বিছানায় বসে যখন কোরআন পড়ত, আমি তখন তার পেটেই ছিলাম। পেটে থাকা অবস্থায় ওই মায়ের পড়া কোরআন শুনে শুনে পেটেই মুখস্থ করে নিয়েছি। এ ছিল আমাদের জীবন, এই ছিল কোরআনে করিমের ইলমের মুজিজার বরকত। কে এই বাচ্চাটা ভাই? আর নাম বলে না তার কে? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মায়ের পেটে 20 থেকে 21 পারা কোরআন মা পড়ত, আর বেটা পেটে থেকেই মুখস্থ করে নিয়েছে। এই ছিল আমাদের জীবন। এরকম হাজারো হাজারো কেচ্ছা। মা একটা সফর করেছি দিল্লি থেকে আসাম, ফিরে এলাম, শুনুনি আমার হাতে হাত দিয়ে 90 লক্ষ লোক ঈমান কবুল করেছে, 90 লাখ। তো মায়ের চোখে পানি এসে গেছে, মা বলছে বেটা বুজুর্গি তোর। কেন মা ওরকম বলছো? আমার হাতে হাত দিয়ে 90 লক্ষ, তা বল না, আচ্ছা কি নিশ্চয় কোনো একটা ব্যাপার আছে বলো। তো মা উত্তর দিচ্ছে, বেটা শুনবি? শুনি নে, জন্মের দিন থেকে 2.5 বছর আমি তোর হতভাগী মা তোকে দুধ পান করিয়েছি। আল্লাহর নামে কসম দিয়ে বলছি, একটা বেলা তোকে বিনা অজুতে এই 2.5 বছরে তোকে দুধ পান করাই নাই। বিনা অজুতে আমি কখনো তোকে দুধ পান করাই নাই। তা যে মায়ের ওই আখলাক, ওই আমাল, ওই ইবাদত, সেই মায়ের ওই বাচ্চাটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হবে না তো কি হবে বলেন? কি হবে বলেন? এই জন্যে আমাদের সবাই সবার জন্য দোয়া করি, চেষ্টা করি। আমাদের মা বোনেরাও যারা জমা হয়েছে শুনছে, পাক্কা নিয়ত করি, পাক্কা নিয়ত ভাই, খোদার কাছে ফিরে যেতে হবে। সমস্ত আমাল ক্যাসেট হচ্ছে, কে আমাদের ময়দানে মুখে তালা লাগিয়ে ছবি দেখিয়ে দেবে আওয়াজ সহকারে। ওই দিন জন্য নবীজি যে কথা বলেছেন ওই পরিণতি আমাদের না হয়। আজকের যদি হাকারতি করো ইবাদত করতে, তো কালকে আমাদের ময়দানের নিজের অবস্থা নয়, দুরবস্থা, কঠিন অবস্থা দেখে রক্তের কান্না এতটা কাঁদবে, রক্তের নদী বইবে, আর ওতে নৌকোও চলবে। এ কথা, নৌকার কথা নবীজি বলেছেন, ওই রক্তের নদীতে নৌকোও চলবে। আর ওই অবস্থায় কাঁদতে কাঁদতে জাহান্নামে তোমাকে যেতে হবে। তিল পরিমাণ দয়া আল্লাহ দেখাবেন না। ওই দিন আসার আগে সবাই নিয়ত করি, সবাই 1 নম্বর 10 বছরের উপরে ছেলে এবং মেয়ে আমাদের বাড়িতে আমরা যারা আছি, একজন যেন কেউ বেনামাজি না থাকে। চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। কারা কারা চেষ্টা করবো ইনশাল্লাহ? দেখেন বহুত বড় ফরজিয়াত আদায় যদি না করে, আমাদের ঘরে ছোট ছেলে মনে করে, মেয়ে মনে করে 5 6 পড়ছি কি এমন বুঝ, খবরদার এ কথা যেন মুখ থেকে না বেরোয়। শরীয়তের হুকুম, 5 ওয়াক্তের নামাজ ফরজ, ফরজে আইন, না পড়া গুনাহ কবিরা, তওবায় মাফ হবার কোনো জায়গা নেই। তো 1 নম্বর নিয়ত, আমাদের বাড়ির একজনও কেউ যেন বেনামাজি। আগামীকাল রমজান আসছে, 10 বছরের উপরে আমাদের বাড়ির একজনও কেউ যেন বেরোজাদার না থাকে। নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। দয়ার নবী বলতেন, কোনো পুরুষ তোমরা যদি, মেয়েরা যদি ওই অবস্থায় দিনের বেলা সুস্থ শরীরে যদি রুটি, ভাত, মুড়ি, চানাচুর, বিস্কিট মুখে দাও, আমি দয়ার নবী ওই সময় বলি, এ আমার উম্মত, না না মুখে দিস না, হাতে নিয়েছি মুখে দিস না, এটা খানা নয়, এটা জাহান্নামের আগুন। আমি নবী বলছি, তোর নবী, এটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দিয়ে পেট ভরাস না। নবী বলছে খবরদার মুখে দিস না, দিস না। 8 লক্ষ বছর একটা রোজা। তো 2, একজন যেন কেউ বেরোজাদার না থাকি। 3, আমাদের বাড়ির একটা বাচ্চি ইংলিশ মিডিয়ামে, কেজিতে, আরও কিছুতে পড়াচ্ছেন, ইসলামে কোনো মানা নেই, খুব পড়ান, আমাদের দিল থেকে দোয়া আছে, কিন্তু একটা বাচ্চা যেন এলমি দিন শেখা ফরজ। তালাবুল এলমে ফরিদা, এলমে দিন শেখা ফরজ, ফরজ আইন। না শেখানো গুনাহ কবিরা, না শেখানো বড় আযাব, না শেখানো উম্মতের জন্য অভিশাপ।
এই জন্য সবাই নিয়ত করি, যাদের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে এটাতে ওটাতে কেজিতে পড়াচ্ছেন, নার্সারিতে, ঠিক আছে, কিন্তু অন্তত পক্ষে ইলমি দিন শেখাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এর হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আর যদি বাচ্চাদের ইলমি দিন না শেখাই, আমলে দিনের উপরে দাঁড় না করে, এরা যদি দুনিয়াতে নাফরমানি করে, আমরা দুজন মা আর বাপ যত ইবাদত করি না কেন, আমাদের এই বেটাবেটি কিয়ামতের মাঠে হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে। এর সঙ্গে খালি বাড়তি এতটুক, আমাদের মা বোনদের কাছে অনুরোধ, পর্দার দিকটা খেয়াল রাখেন, বাচ্চাদের দিকে একটু সুন্নত তরিকায় তরবিয়াত, তালিম আর তরবিয়াত করেন, সুন্নত তরিকায় সালাম শেখান, বিসমিল্লাহ বলা শেখান, ইহুদ নাসারার তরিকা থেকে এদেরকে হেফাজত করেন। আর এগুলো আনবার জন্য বাড়িতে 5 আমালের তালিম, আর যেখানে হপ্তাহবার তালিম হয় সপ্তাহে জোহর থেকে আসর, ওইখানে নিজে যান আর বড় মেটগুলোকে নিয়ে যান। আর তালিমের বাড়ির 5 আমালের তালিমের সময় ছোটোগুলোকে নিয়ে বসুন। এই আমালগুলো যদি করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যে জীবন সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের প্রত্যেকটা বাড়িতে আল্লাহ যে খায়ের, বরকত, রহমত, ইজ্জত, হেফাজত দিয়েছিলেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই আমালগুলো আমরা মুসলমান ইমানওয়ালাওয়ালি আমাদের বাড়িতেও যদি করি, ওই রহমত, ওই বরকত, ওই হেফাজত, ওই ইজ্জত আল্লাহ আমাদের দুনিয়াতেও দেবে। যেদিন আল্লাহর কাছে ফিরে যাব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। আচ্ছা, এর সঙ্গে 10 দিনের এতেকাব, রমজানের শেষের 10 দিন, রমজানের শেষের 10 দিন এতেকাব সুন্নত, সুন্নতে মুআক্কাদা। কোনো মসজিদ যদি এতেকাব থেকে বাদ যায়, তো বাস কেতাবে এসে সমস্ত মুসল্লি গুনাহগার হবে। আল্লাহর নবী, তার ঘরের বিবিরা, আমাদের সবার মা, এবং কোনো সাহাবাদের পুরুষ মেয়ে ছেলে, যুবক আর যুবতী, কারো রমজানের শেষের 10 দিন এতেকাব বাদ যায়নি। এতেকাব এমন কেমন আমলটা? বলে, এই আল্লাহ এতেকাবে ঢুকলাম, যতক্ষণ তুমি রাজি হবে না এই মসজিদ থেকে বেরোবো না, তোমাকে রাজি করব, তুমি রাজি হবে, আমাকে বলবে, তারপরে মসজিদ থেকে বেরোবো। মা বোনেরা ঘরের একটা কোণ একটু পর্দা করে নিয়ে, ওইখানে একটা বিছানা, ওখানে আরাম, ওইখানে ইফতার ওগায়রা, ওইখানে দোয়া, অমুক তমুক যা কিছু। যদি অন্য কেউ না থাকে তো নিজের সংসারে টুকিটাকি কাজ করে ওখানে এতেকাব করবে। 2-3 জন থাকলে তো কথাই নেই, শাশুড়ি আছে, বউ আছে, যা আছে মাশওয়ারা করে একজন কমস কম ঘরের একটা কোণকে ওইভাবে এতেকাব, ওই নিয়েতে, এই আল্লাহ যতক্ষণ তুই রাজি হবি না, এতেকাব হলো আল্লাহর জন্য দিওয়ানা হওয়া, আল্লাহর জন্য একদম আল্লাহর জন্য দিওয়ানা, পাগল হওয়া। এই আল্লাহ তোকে রাজি করে নিয়ে তবে এখান থেকে বেরোবো। এই জন্য মসজিদের পুরুষরা আমাদের মাশওয়ারা করে কোনো মসজিদ যেন এতেকাব থেকে বাদ না যায়। 4, 5, 8, 10 জন অন্তত পক্ষে। ঘরের মেয়েরা নিজের বাড়িতে, একখানে 8, 10, 12 জন এক বাড়ি নেই, এটার দিকে যেন খুব খেয়াল রাখি। ইফতারির আগে দোয়া কবুল হবে বলছেন মা আয়েশাকে, এ আয়েশা, ইফতারির আগে, ইফতারিকে সামনে রেখে ওই সময় দোয়া করো, দোয়া কবুল হবে 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 হবে। এই সময় দোয়া যেন বাদ না যায়, এই জন্য এই রমজানের এই আমলগুলো আমরা যেন করি। আল্লাহ যেন আমাদের সবাই